বাপা পিঠা তো আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি শীত যখন আসে, তাই না? তো আজকের ভাপা পিঠাটা হবে ভিন্ন টাইপের, ভিন্ন রেসিপিতে। আর দেখতে হবে লোভনীয়, খেতে হবে সেই স্বাদ, বানাতে হবে খুবই সহজ। আর সেই সহজ রেসিপিটাই আজকে থাকবে। দেখতে কতটা লোভনীয়, তাই না? আর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিব। দেখেন, আর আমার ঠান্ডা লেগেছে, গলাটা ভেঙে গিয়েছে, তো এই কারণে এভাবে আসতেছে ভয়েসটা। তো সরাসরি রেসিপিটার জন্য যাব। রেসিপির জন্য এখানে 4 কাপ চালের গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে এখন মিশিয়ে নেব আমি। আর চালের গুঁড়াটা কিন্তু ভিজা, আজকেই ভাঙিয়ে নেওয়া। আর এই যে যেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে খেজুরের গুড়টা, আমি কুচি করে কেটে নিয়ে পানিতে জাল করে নিয়েছি। এখন এইটা আমি আমার পরিমাণ মতো দিব, এখানে যতটুকু দরকার হবে তো ততটুকুই দিব। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, এই জিনিসটা মেখে নেওয়া কিন্তু খুবই জরুরি। আর এই জরুরি কাজটা যদি পারফেক্ট হয়, বাপা পিঠা পারফেক্ট হবেই, কোনো প্রকার ফেল হবে না। এই পিঠার রেসিপিটা যদি যে কেউ দেখেন, 5 থেকে 7 বছরের বাচ্চাও কিন্তু বানিয়ে নিতে পারবে। তো দেখেন আমার কিন্তু একদম মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি বড় সাইজের বড় ছিদ্রওয়ালা একটা জালি নিতে হবে এখানে। আর সেই জালি দিয়ে এই চাউলের গুঁড়াটাকে সুন্দর করে চেলে নিতে হবে। এই যে নিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো করে নিব। দেন করে নেওয়া কিন্তু এই পর্যায়ে শেষ। এখন আমি এই যে ভাপা পিঠা বানাবো এটা শেপ দিয়ে নেব। তো আমি আজকে পিঠাগুলো বানাবো স্টিলের বাটিতে, ছোট ছোট কিউট কিউট স্টিলের বাটিতে বানাবো। প্রথমে বাটিটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিয়েছি ওই যে চালের গুঁড়াটা রেডি করে নেওয়া। তো এটা দিয়ে এটা কিন্তু একদম বেশি চেপে দেওয়া যাবে না, হালকা আলতো হাতে। তারপর যে নারকেলটা এটা কুড়িয়ে নিয়েছি, এখন আমি কিছুটা নারকেল দিয়ে দিব। তো তারপরে উপরে ছাড় দিয়ে আবারও কিন্তু চালের গুঁড়াটা দিয়ে দিব। আমার গলাটা খুবই বসে গিয়েছে, সবাই একটু দোয়া করবেন। তো এই যে আলতো হাতে কিন্তু এভাবে চেপে দিতে হবে, যেহেতু ভিডিওটা টেনে দেওয়া এই কারণে মনে হচ্ছে জোরে জোরে চাপ দিচ্ছে, বাট না। এরপর যে আলতো হাতে চেপে দিয়ে তারপরে আবার কিছুটা নারকেল দিয়ে দিতে হবে। এটা দেখতে যেরকম লোভনীয় হবে, খেতে কিন্তু সেই স্বাদ। যাই হোক, আমি এভাবে নিয়ে নিচ্ছি। আর এখন এই যে অন টাইম শপিং ব্যাগগুলো, এই ব্যাগটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই অবস্থায় ভেজা আছে। তো তারপরে এভাবে সবগুলো বানিয়ে নিব। আর একটা রাইস কুকারে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি দুইটা পিঠা এভাবে করে নিব। তো পিঠাগুলো হতে যতটুক সময় লাগে, যে যত বড় বানাবেন তার ততটা সময় লাগবে। তো মোটামুটি আমি কিন্তু এটা 4 থেকে 5 মিনিটের ভিতরে পিঠাটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। এই যে দেখেন, দেখিয়ে দিচ্ছি, স্টিলের বাটিতেই কিন্তু পিঠাটা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নিয়ে দেখিয়ে দিব এটা কতটা পারফেক্ট এবং সেরকম দেখতে লোভনীয় হয়েছে। এই যে নামিয়ে নিয়েছি, আর এটা আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সহজে কত সুন্দর পিঠা। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এটা কিন্তু দেখেই লোভ লাগছে আর খেতে মন চাচ্ছে, তাই না? তো এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। এই যে বানিয়ে নেওয়া শেষ। এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। তো রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে।